একদিনে দুটো ভিডিও আমি করি না, আমার চ্যানেলে তোমরা দেখবে না একদিনে আমি দুটো ভিডিও দিয়েছি। আমার সেই সময়টা হয় না, বাধ্য হলাম আজকে এই ভিডিওটা এই মুহূর্তে দিতে, কারণ আমি জাস্ট ঘন্টা দুয়েক আগে একটা ভিডিও আপলোড করেছি বৃষ্টিকে নিয়ে। তোমরা সেই ভিডিওটা অলরেডি অনেকে দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, তাদের কাছে যাবে। এবার আমি তোমাদেরকে কয়েকটা কথার উত্তর দেবো। তোমরা আজকেও আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো। আমার এই আজকের যে রাগের ভিডিওটা বৃষ্টিকে নিয়ে, সেই ভিডিওতে শুরুতেই কিন্তু আমি বলেছি প্লিজ কেউ টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করবে না। যার মনে হবে টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করতে এখানে এসেছো, সে প্লিজ ভিডিওটার মধ্যে আসবে না। ভিডিও যদি পুরো না দেখো, আমি কি বলতে চেয়েছি তোমরা যদি নাই বোঝো, তাহলে উল্টোপাল্টা কমেন্টস করে কেন যাচ্ছ? ফোন নিয়ে বসেছি, আমি কমেন্টস পড়বো, দুটো কমেন্টস আমি পড়বো। একটা হচ্ছে অনন্যা মণ্ডল, সে আমাকে বলছে আমি দুমুখো সাপ, কদিন আগে বৃষ্টিকে নিয়ে পজিটিভ ওয়েতে ভিডিও করেছি, আজকে কি আমি বৃষ্টিকে নিয়ে নেগেটিভ ওয়েতে ভিডিও করেছি? আমার ভিডিওর কোথাও, ভিডিওটা তো এখনো চলছে, আছে, মানুষের কাছে যাচ্ছে। তোমরা যারা দেখেছো, যারা দেখোনি তারা দেখো, এবং যারা দেখবে, কোথায় আমি বৃষ্টিকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি? আমি আমার ভিডিওতে বৃষ্টির জন্য পজিটিভ ওয়েতে আজকেও কথা বলেছি। বৃষ্টির যে অসুস্থতা, যেটাকে নিয়ে অনেকেই বলছে যে এটা ওরা বেশি করে দেখাচ্ছে, আমার ভিউয়ার্সরা আমাকে যা কমেন্টস করেছে তার উত্তর আমি দিয়েছি। কোথাও এখানে আমি ওর রোগটাকে নিয়ে কোনো নেগেটিভিটি স্প্রেড করিনি, একটা বাজে কথাও আমি এখানে বলিনি। এবং আমি বারবার বলে গেছি যে বৃষ্টির রোগটা কিন্তু কোনো রকম ন্যাকামি নয়, এখানে কোনো তামাশা রং চং কিচ্ছু নেই, বৃষ্টি সত্যি অসুস্থ। আর আমার ভিডিওতে আমি একবারও বলিনি বৃষ্টির এক্স্যাক্টলি কি হয়েছে, এটাই বলেছি যে ওর কি হয়েছে 99% বললে 1%-এ আটকে রেখেছে। কি হয়েছে যতক্ষণ ওরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না করতে পারে ততক্ষণ পর্যন্ত আমরাও কিন্তু এইভাবে বলতে পারি না, কারণ ওরা যতক্ষণ না বলবে ততক্ষণ আমরা তো ধারণা দিয়ে কোনো কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারবো না। আমি কিন্তু একবারও বলিনি বৃষ্টির ক্যান্সার হয়েছে, কখনোই আমার ভিডিওতে আমি একবারও বলিনি। এখনো পর্যন্ত যে কটা ভিডিও বৃষ্টিকে নিয়ে করেছি কোনো ভিডিওতেই বলিনি। আজকের ভিডিওটাও তোমরা দেখে আসো। তোমরা কমেন্টস করেছো, তোমাদের কমেন্টসে শুধু উত্তর দিয়েছি যে তোমরা এটা ভাবছো, এর উত্তর আমার কাছে নেই, ওরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি। আমার ভিডিওটা ভালো করে দেখে এসে তবেই কমেন্টস করো। অনন্যা মণ্ডল, তোমাকে আমি বলছি, তুমি বলেছো, আমাকে একটা দিদিভাই কমেন্টস করেছে, আমি কমেন্টসটা পড়ছি, দাঁড়াও এক মিনিট, আমি কমেন্টসটা পড়ছি। আচ্ছা, অপুর অপুর সংসার, এই দিদিভাইটাও কন্ট্রোভার্সি করে। আচ্ছা, আজ ফার্স্ট দেখলাম কিছু কিছু মানুষ থাম্বনেল দেখে বাজে কমেন্ট করে, সেখানে গিয়ে অনন্যা মণ্ডল রিপ্লাই দিয়েছে আপনার প্রতিটা কথা কিন্তু এখানে হুবহু কপি করে দিয়েছে। কালকে আপনি এইসব নিয়ে কিছু কথা নিয়ে ভিডিও বানিয়েছেন, আর আজকে আপনার কথাগুলো উনি নিজের চ্যানেলে ভিডিও বানিয়ে পোস্ট করে দিয়েছে। কি একটা অবস্থা, এখানে নিজস্ব কন্টেন্ট বলতে কিছু নেই। প্রথম কথা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কন্টেন্ট অন্যেরা, আমরা কন্টেন্ট নই। আচ্ছা, আমি কাল থেকে আমার কন্টেন্ট দেবো, আমার জীবনে কি ঘটেছে আমি এখানে বলবো, আসবে তোমরা শুনতে? আসবে? তোমরা একটা এগ্রিমেন্ট করে দাও আমাকে যে আমি এখানে বলবো, তোমরা আসবে, তাহলে আমি অন্যকে নিয়ে কন্টেন্ট করবো না। আমার কাজ হচ্ছে অন্যকে নিয়ে কথা বলা, আর এই কথাগুলো বলার আমাকে রাইট দিয়েছে ওয়াইটি, সেটা নিয়েই আমি এখানে কথা বলি। আচ্ছা, গেলে তোমার এই কমেন্টটা পড়লাম। তুমি আরেকটা কমেন্ট করেছো দুমুখী সাপ, সেটা তো আমি এখানে বলেই দিলাম। তুমি তারপরে আরো একটা কমেন্টস করেছো, আমি যখন বলেছি যে বৃষ্টির বাবা মা জানে না, তুমি বলেছো বৃষ্টির বাবা মা জানে না। প্রীতম এই কথাটা কোথায় বলেছে? যাও কয়েকদিন আগের ব্যাকের ভিডিও দেখে আসো। এখানে কাজ করতে বসেছি, কন্ট্রোভার্সি, তাও অনেক কিছু দেখতে হয়, আর ওদের ভিডিও তো ভালো করে দেখতেই হবে, কারণ যাকে নিয়ে কথা বলছি তার ভিডিও আমাদেরকে দেখতেই হবে। যাও তুমি 7-8টা ভিডিওর আগে গিয়ে দেখে আসো তো যে প্রীতম এই কথাটা বলেছিল কিনা। যখন প্রীতমের কিছু হেটার্সরা কমেন্টস করেছিল, তখন প্রীতম এই কথাটা বলেছিল যে বৃষ্টিকে জানাতে চাই না, বৃষ্টির কি হয়েছে বৃষ্টি জানে না। তার সাথে এটাও বলেছিল তোমরা কি চাও বৃষ্টির বাবা মা অসুস্থ হয়ে পড়ুক? তোমার বাবা ফোন করছে, সরি। তোমরা কি চাও বৃষ্টির বাবা মা অসুস্থ হয়ে পড়ুক, ওর বাবা মায়ের কানে পৌঁছাক এটা যে বৃষ্টির কি হয়েছে? এই কারণে আমি বলছি না এখানে যে বৃষ্টির কি হয়েছে, এক বিন্দু মিথ্যে কথা বলিনি। যাও গিয়ে ভিডিওটা দেখে আসো, ভিডিও দেখেছি বলেই বলছি। আর আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা এসে আমাকে নেগেটিভ কমেন্টস করছো, যার জন্য নেগেটিভ কমেন্টস করছো সে তো তার টাইটেল থাম্বনেলে কমেন্টস কি এসেছে সেটাকে তুলে ধরে দিব্যি ওখানে লিখে দিচ্ছে যে ব্রেন ক্যান্সার হয়েছে, আমি আর বাঁচবো না, পরের বছর থেকে আমি আর থাকবো না, আমি মরে যাব। ইভেন লাস্ট ভিডিওটাও দেখো যে আমি বারবার মরার কথা বলতে চাই না, তোমরা দেখো তো, কই সেখানে তো কেউ বলে না,
সেখানে তো বলে না। আমরা যখন কাউকে নিয়ে কথা বলি, আমি তো একটাও নেগেটিভ কথা এখানে বলিনি, একটা বাজে কথাও এখানে বলিনি। ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করেছে, শুধু সেই কমেন্টসের উত্তরটা আমি দিয়েছি। আমি নিজে থেকে ওদের নামে কিছু বানিয়ে এখানে বলতে আজকে বসিনি। হ্যাঁ, ওদের ফ্ল্যাট নিয়ে কিছু কথা, কিছু ইনফরমেশন আমি পেয়েছি, সেই ফ্ল্যাটের কথা বলেছি। কখন আমি আমার ভিডিওতে বলেছি যে বৃষ্টির এটা হয়নি, বৃষ্টি অসুস্থ নয়? ভিডিওটা দেখো, তোমাকে বলছি ভিডিওটা দেখো অনন্যা মণ্ডল ভালো করে, তারপরে আমাকে এসে কমেন্টস করো। যদি সেই ভিডিওতে তোমার মনে হয় আমি কোথাও খারাপ বলেছি, সেখানে কমেন্টস করো। আমি বলেছি প্রীতমকে, আমরা যারা বৃষ্টিকে ভালোবাসি কোথাও গিয়ে আমরা হার্ট হই, এই ধরনের টাইটেলটা দিও না, শুধু এটাই বলেছি, এর বাইরে কিচ্ছু বলিনি। আর বলেছি বৃষ্টির চুল কাটাটা নিয়ে, চুল ফেলে দিয়েছো সেটা তো দেখতেই পাবো, কিন্তু ওটাকে ভিডিওর মধ্যে তুলে ধরলে আমাদের গিয়ে খারাপ লাগলো। এর বাইরে একটা বাজে কথাও বলিনি যে ওরা খারাপ, ওরা ন্যাকামি করছে বা ওরা ভিউজ কামাতে এখানে বসেছে। বলেছি আমার ভিডিওতে, ভিডিও তো চলছে। আরেকজন আমাকে কমেন্টস করেছে, কমেন্টসটা আমি পড়বো, বাট আমি কমেন্টসটা পাচ্ছি না, মেবি হয়তো কমেন্টসটা ডিলিট করে দিয়েছে, বাট কমেন্টসটা আমার চোখে এসেছে। আমি কিন্তু এখন পর্যন্ত একটা কমেন্টসের রিপ্লাইও দিইনি, তার আগে ভিডিওটা করতে বসেছি, শুধু কমেন্টসগুলো আমি দেখছিলাম। তো সে আমাকে কমেন্টস করেছে, তার কাছ থেকে নাকি আমি বৃষ্টির দাদা তুষার বাবুর ব্যাপারে যে কথাগুলো তোমাদেরকে বলেছি, তার কাছ থেকে শুনে নাকি আমি নিজে খুব ক্রেডিট নিয়েছি। তুমি তো কে আমি চিনিই না, আমি কি আমার ভিডিওতে তোমার নামটা মেনশন করেছিলাম? তুমি কেন হতে যাবে? বৃষ্টির বাড়ির আশেপাশে দুর্গাপুরে একমাত্র তুমি থাকো? তুমি ছাড়া অনেক ভিউয়ার্স আছে আমার যারা কিনা বৃষ্টির বাড়ির আশেপাশে থাকে। তুমি কি মনে করেছো তুমি কাকে কি ইনফরমেশন দিয়েছো আমি জানিই না? আমি জানি না, এবং আমি আমার ভিডিওতে বারবার বলে দিয়েছিলাম যে এটা নিয়ে যে আমাকে ইনফরমেশন দিয়েছে তার নামটা আমি এখানে তুলতে চাই না, এবং আমাকে যে ইনফরমেশন দিয়েছে অন্য ভিডিওতে যারা বলছে তারা কিন্তু মোটেও সেম নয়। যে আমাকে ইনফরমেশন দিয়েছে সে কিন্তু ওই মানুষ নয়, আমি কিন্তু বারবার বলে দিয়েছি। তুমি কি মনে করছো একা তুমিই আছো? তুমি বৃষ্টির বাড়িতে গিয়েছিলে, আর কেউ বৃষ্টির বাড়িতে যাচ্ছে না? একটা মেয়ে অসুস্থ, আজকে আমি যদি বৃষ্টির বাড়ির কাছাকাছি থাকতাম আমিও যেতাম বৃষ্টিকে দেখতে। তো সেখানে বৃষ্টির প্রচুর ভালোবাসার মানুষ আছে, প্রচুর ভিউয়ার্সরা আছে যারা কিনা বৃষ্টির সঙ্গে দেখা করার জন্য বা বৃষ্টির বাবা মায়ের কাছ থেকে খবরটা নেওয়ার জন্য তাদের বাড়িতে গেছে। তুমি কি করে ধরে নিলে যে আমি তোমাকে মিন করে তোমার কথাটা, তুমি কাকে কি বলেছো আমি দেখিই জানিই না, তোমাকে মিন করে আমি এখানে ভিডিও করেছি, আমি ক্রেডিট নিয়েছি, গেল। তারপরে এই যে অনন্যা মণ্ডল, তুমি যে বললে যে অপুর সংসার দিদিভাই আমায় কমেন্টস করেছে যে উনি কালকে যে ভিডিওটা দিয়েছে সেটা দেখে হুবহু আমি কপি করে এখানে বলে দিয়েছি। তোমাকে একটা কথা বলছি, আমাদের এখানে প্রত্যেকের কন্টেন্ট একই থাকে, সুতরাং পয়েন্টস আমাদের একই হবে। আমার ভিডিও তার ভিডিও যাও পাশাপাশি রেখে দেখো আমি কোথায় তার সঙ্গে কপি করে তার কথাগুলো বলেছি। পয়েন্ট যখন এক, আমরা যখন এক্সাম দিতে যাই একটা ক্লাসে যদি 100টা 150টা স্টুডেন্ট থাকে, তো আমরা কি সব লেখাগুলো আমাদের এক হয় না? লেখাগুলো এখন এক একজন এক এক রকম ভাবে মুখস্থ করে, কেউ কোনো জায়গায় ভুল করে, ভুলে যায়, বা এক একজন নিজের মতো করে, কিন্তু পয়েন্টসগুলো আমাদের একই হয়। তো সেই পয়েন্টসগুলোকে যখন ক্ল্যারিফাই করবো তখন ঘটনাটা তো আমাদের তুলে ধরতেই হবে। তো সে অপুর সংসার দিদিভাই, আমি তার ভিডিও দেখে এসেছি, তো এই তোমার কমেন্টস পাওয়ার পরেই ভিডিওটা দেখেছি, তার সঙ্গে আমার ভিডিওটাকে যাও তুলনা করে আসো, যাও দেখে আসো তো আমি আছি এক বলেছি কিনা, পয়েন্টসগুলো এক হতে পারে। আমি প্রিয়াকে নিয়ে লাস্ট পরশুদিন একটা ভিডিও করেছি, কালকে আমি ভিডিও দিতে পারিনি, সেখানে আমি প্রথম প্রিয়াকে নিয়ে বলেছি, প্রিয়ার প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে ভিডিও দিয়েছি। আমি দেখেছি আমার ভিডিওর পরে 6-7টা ভিডিও আমার চোখের সামনে এসেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তারা ওই প্রিয়ার প্রেগনেন্সি নিয়ে মেডিকেল টেস্ট নিয়ে তারাও কিন্তু একই থাম্বেল দিয়ে, একই রকম থাম্বেল, একই থাম্বেল তো হয় না, একই রকম থাম্বেল দিয়ে একই রকম কথা সাজিয়ে তারা ভিডিও করছে। তাই বলি কি তারা আমাকে কপি করেছে? কখনোই নয়, কারণ আমরা এখানে কন্ট্রোভার্সি করছি, আমাদের পয়েন্টস এক, আমাদের কন্টেন্ট এক। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে কোনো ইন্ট্রো দিইনি, আমার ভিডিওতে কেউ কোনো কন্টেন্ট ছিল না, আজকে আমার ভিডিওতে কন্টেন্ট ছিলাম আমি, সেটাই তোমাদের বলতে এসেছি। যারা আমাকে নেগেটিভ কমেন্টস করছে করো, আরো নেগেটিভ কমেন্টস এসছে, সব কমেন্টস আমি পড়বো না, কিন্তু যে একটার জায়গায় অনেকগুলো কমেন্টস করে এবং বারবার আমাকে অ্যাকিউজ করে, আমার মনে হয় আমি অ্যান্সারেবল আমার দর্শকদের কাছে। ইভেন এই যে অনন্যা মণ্ডল যে আমায় কমেন্টস করেছে তার কাছেও আমি অ্যান্সারেবল, সেই কারণেই আমি অ্যান্সারটা দিতে এসেছি। তা না হলে আমার কাছে আরো নেগেটিভ কমেন্টস অলরেডি পড়ে গেছে, আমি কিন্তু সেগুলো নিয়ে এখানে তুলে ধরতে আসিনি। আর যে যেটাই কমেন্টস করবে দয়া করে ভিডিওটা পুরো দেখে কমেন্টস করো, ভিডিও শুধু টাইটেল থাম্বনেল দেখে কমেন্টস করো না। আর বৃষ্টিকে নিয়ে যে এত কথা বললে যে প্রীতম বলেনি কখনো বৃষ্টির বাবা মা জানে না, তাহলে আমার মনে হয় তুমি বৃষ্টি প্রীতমের ভিডিও পুরো দেখোই না, তুমিও স্কিপ করে দেখো, আর তা না হলে টাইটেল থাম্বনেল দেখেই চলে আসো। আর কিচ্ছু বলার নেই, এটুকুই বলতে এসেছিলাম।